তিনি আসেন। চতুর্দিকে যখন তার সেনা সদস্যদেরকে পাঠাইলো, তারা সবাই জনে জনে ফিরে আসলো, কেউ এই মূর্তির কোনো খোঁজ পাইল না। একজন তার নিজস্ব যে পূজারী ছিল, ওই পূজারীর ভাই, তার নাম বিদ্যাপতি, সে শুধু আসলো না ফিরে, আর সবাই ফিরে আসছে। রাজা বললো কি ব্যাপার? কয় না, আমরা কোনো মূর্তির সন্ধান পাই না, নীল মাধবের সন্ধান পাই না। আর ওই যে বিদ্যাপতি যাইতে যেতে 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 ওই বনের ভিতর ঢুকছে, ঢুকে রাত্র হয়ে গেছে, আর সেখানে শুয়ে রয়েছে। ভয়ে সে গান হারিয়ে ফেলছে, অজ্ঞান হইয়া এখানে পড়ে রয়েছে। পরদিন রাজার মেয়ে ললিতা তার আরো বান্ধবীদেরকে নিয়ে ওই বনপথে হাঁটার সময় তাকে সন্ধান পাইল যে এমন একটা সুপুরুষ, দেখতে খুব সুন্দর যুবক, ও শুয়ে আছে, তার গান নেই, অজ্ঞান। তখন ললিতা বললো যে একটা কাজ কর, রাজার মেয়ে আদেশ দিলাই, সবাই মিলে ওকে ধরে আমরা বাবার এখানে নিয়ে যাই, বাবাকে নিয়ে দেখাই। তো তারা বিশ্বা বসুর কাছে নিয়ে গেল, তাদের ঘরে নিয়ে তাকে যত্ন করলো। যত্ন করছে, সে গান ফিরে পাইছে। সে চিন্তা করলো আমি যে উদ্দেশ্যে আইছি, দেখি এখানে এটার খোঁজ পাই কিনা। আর ওদিকে ললিতা তার সবসময় সেবা যত্ন করে, এখন তার সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে। কার সাথে? বিদ্যাপতির সাথে। এখন ললিতা মানে বিদ্যাপতি খালি মনের মধ্যে চিন্তা, আমি কখন নীল মাধবের সন্ধান পাবো। নীল মাধবের সন্ধান শুধু সারাদিন খোঁজ করে, আর আহার করে কোথায়? ওই বিশ্বা বসুর রাজসভায় এখানে। কিছুদিন পর ললিতার সাথে কথা প্রসঙ্গে বললো যে আমি তো একটা উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু এই উদ্দেশ্যটা আমি যাকে খুঁজি আমি তো তাকে পাচ্ছি না। বলছে কার উদ্দেশ্যে আসছেন আপনি? বলছে আমি তো নীল মাধবের উদ্দেশ্যে আসছি। বলছে নীল মাধব? মেয়ে বলতে, ললিতা বলতেছে আমি জানি নীল মাধব কোথায়, কিন্তু বলা যাবে না। বাবার নির্দেশ আছে, বলা যাবে না নীল মাধব কোথায় আছে, কিন্তু আমি জানি নীল মাধব আছে, আমার বাবা পূজা দেয়। কিন্তু কোথায় আছে এটা আমার বাবা কাউকে জানতে দেয় না, এটা আমার বাবাই পূজা দেয় শুধু। এখন বিদ্যাপতি চিন্তা করলো আমি একটা ছলনা করতে হবে এখানে, নতুবা আমি নীল মাধবকে পূজা পাবো না। ওরা যেহেতু বলবে না, তাহলে আমি একটা ছলনার আশ্রয় নিয়ে আমি এটা সন্ধানটা জানতে হবে। এবার নীল মাধবের সন্ধান চাওয়ার জন্য বিদ্যাপতি আস্তে 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 ললিতার সাথে ভালো একটা সম্পর্ক করলো। কোনো এক সময় বিশ্বা বসুকে রাজি করাইয়া বললো যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। হ্যাঁ, এবার বিশ্বা বসু রাজি হলো যে সুপুরুষ, ব্রাহ্মণ পুরুষ, হ্যাঁ, দেখতেও সুন্দর, গুণ আছে, গান আছে, আমার মেয়ে তার সাথে বিয়ে দিতে সমস্যা নাই। বিয়ে দিল। তারপরে বিয়ে দেওয়ার পরে এরপরে ললিতাকে দিয়ে খোঁজ নিল যে এবার তুমি একটু বলো না তোমার বাবাকে যে আমাকে একটা বার কোনো নীল মাধবকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। ললিতা অনেক কষ্টে রাজি করাইলো বাবারে, কিন্তু ওর বাবা শর্ত দিল, ঠিক আছে আমি বিদ্যাপতিকে নীল মাধবের কাছে নিয়ে যাবো, কিন্তু বিদ্যাপতির চোখ বেঁধে নিয়ে যাবো, যাওয়ার রাস্তা যেন না চিনতে পারে, এটা হলে আমি রাজি। এখন ললিতা বললো যে হ্যাঁ তুমি দেখতে পারো নীল মাধব, কিন্তু যাওয়া আসার রাস্তা তোমার চোখ বাঁধা থাকবে, মন্দির তুমি দেখবে, নীল মাধবকে দেখবে, আবার চোখ বন্ধ করে তোমাকে আমার রাজসভায় নিয়ে আসবে। ও রাজি হলো। বিদ্যাপতি বললো যে আমি তথাস্তু, আমি রাজি। এবার বিদ্যাপতি কৌশলে বললো যে আগামী দিন যেমন আমি নীল মাধবকে দেখতে যাব, তাহলে আমি একটা কৌশল করি। ও কৌশলে কিছু সরিষা তার পুটুলিতে, মানে করছে আমরা বলি না, এই পুটুলিতে কিছু সরিষা রেখা দিল। হ্যাঁ, ভোরবেলা উঠেই কিছু সরিষা রেখা দিল, স্নান করে এসে কিছু সরিষা রাখলো। এবার নীল মাধব দেখতে যাবে। এবার বিশ্বা বসু রাজা কি করলো কি, বিদ্যাপতির চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে বলছে যে চলো তোমাকে আমি নীল মাধবের মন্দিরে নিয়ে যাবো। এবার নীল মাধবের মন্দিরে যাচ্ছে, আর এই কৌশলে বিদ্যাপতি ওইখান থেকে সরিষা কটা কটা করে ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। হ্যাঁ, ব্যাস এখন গেছে, এখন মন্দিরে গেছে, তার চোখ খুলছে, দেখছে যে কি সুন্দর মূর্তি। এই মূর্তি দেখা মাত্র তার যেমন চোখ ঝলসিয়ে যাচ্ছে, যে এরকম মূর্তি জীবনে কখনো দেখি নাই, এত সুন্দর মূর্তি। আর তাকে এই মূর্তি দর্শন করা মাত্র তার মনে যেন একটা পবিত্রতা এসে বললো, হ্যাঁ, যেন কি একটা স্বপ্নে পেলো, এমন একটা যা কোনোদিনও পায় নাই, যা কোনোদিন দেখে নাই, এমন একটা কিছু দেখলো। তারপর আবার বিশ্বা বসু তাকে আবার চোখ বেঁধে বাড়িতে নিয়ে আসলো। এবার বিদ্যাপতি কি করলো কি, যে আমি যে সরিষা ছিটিয়ে আসছি, এই সরিষা তো কিছুদিন পরে বৃক্ষরূপে জন্মাবে, ঠিক না, অঙ্কুরোদ্গম হবে, এটা দিয়ে সরিষা গাছ হবে, এটাই তো প্রমাণ। হ্যাঁ, কিছুদিন পর ওই রাস্তায় যাইতে যাইতে দেখে যে হ্যাঁ সরিষা গাছ 2 পাতা 3 পাতা এরকম সরিষা গাছ করতেছে। এখন সে বুঝতে পারছে যে এখন মন্দিরটা ওই দিকে। এবার সে দ্রুত চলে গেল একদিন বিশ্বা বসুকে না বলে, ললিতাকে না বলে, সেই ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে গিয়ে বললো যে আপনার নীল মাধবের সন্ধান আমি পাইছি। এবার রাজা কি করলো, অনেক সৈন্য সামন্ত সহকারে পাঠিয়ে দিল বিদ্যাপতিকে, যাও বিদ্যাপতির সাথে যাও, আমার নীল মাধবকে ওইখান থেকে নিয়ে আসো। ওইখানে যাওয়ার পরে বিশ্বা বসু নীল মাধবকে দিতে রাজি হলো না, বললো যে এটা আমার নীল মাধব,
উনি আমাকে স্বপ্নে আদেশ করে আমার মন্দিরে আসছে, আমি তোমাকে দেবো কেন? কোনোভাবেই আনতে পারলো না। এবার ওরা সবাই ফিরে আসলো। তারপরে মন খারাপ ইন্দ্রদ্যুম্ন রাজার, একদিন স্বপ্নে আদেশ হইলো, ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললো যে ঠিক আছে, নীলমাধবকে তোমার আনতে হবে না, আমি জগন্নাথ রূপে তোমার এই মন্দিরে আসবো, তোমার মন্দিরের পাশে আমি আসবো, তুমি আমাকে এখান থেকে, আমি কাঠ রূপে মানে দারু রূপে, দারু মানে বৃক্ষ, আমি দারু রূপে তোমার মন্দিরের পাশে সমুদ্রে ভেসে আসবো, ওইখান থেকে আমাকে তোমরা নিয়ে এসে মূর্তি করিয়ে আমাকে তোমার এই মন্দিরে পূজা করো। তোমার মন্দিরে তো মূর্তি নাই, এই মূর্তি আমি আসবো নিজে স্বয়ং কাঠ রূপে মানে কাষ্ঠ রূপে আসবো, তুমি আমাকে মূর্তি করে তোমার মন্দিরে রেখা আমাকে পূজা দিবা। সুন্দর কথা। পরদিন ঠিকই সমুদ্রের পাশে গিয়ে দেখি কি 3টা বিশাল কাঠের টুকরো ভেসে আসছে, নিম কাঠ। সাড়ে গত সপ্তাহে বলছিল নিম কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি হয়। এখন নিম কাঠ ভেসে আসছে। এবার কি করলো, যত ব্রাহ্মণ গুরুকুল, হ্যাঁ, সবাইকে নিয়ে ঢাকঢোল পিটিয়ে তখন দারু বৃক্ষ আনতে গেল। কিন্তু এতজন সবাই গেল, কেউ এটা নাড়াতেও পারলো না। যত ব্রাহ্মণ গুরু বৈষ্ণব মহন্ত রাজ সবাইকে নিয়ে গেছে, কেউ এই বৃক্ষকে নাড়া দিতেও পারলো না। এবার আবার মন খারাপ রাজা, যে এটা কি হলো, আমরা তো এই বৃক্ষকে আনতেও পারলাম না, তা আমি কাঠের টুকরা না আনলে আমি এটা দিয়ে আমি জগন্নাথ তৈরি করবো কিভাবে? মনটা খারাপ হয়ে গেল। এবার রাত্রে আবার ওই দিনকে স্বপ্নে দেখাইলো যে তুমি যে আমাকে আনতে গেছো, তুমি তো শুধু ব্রাহ্মণ গুরুকুল মহন্ত তাদেরকে উচ্চ বর্ণের তথাকথিত তাদেরকে নিয়ে গেছো না, আমি শুধু তাদের কাছে ধরা দেব না, আমি সমস্ত প্রজাদের কাছে, সমস্ত ভক্তের কাছে আমি ধরা দেব। শুধু আমি উঁচু কুলের জন্য আমি এই জগতে আসি নাই। তুমি যদি পারো সর্বসাধারণকে নিয়ে তুমি আমাকে নিয়ে আসো, উঠে নিয়ে আসো। তারপর দিন কি করলো, একেবারে তথাকথিত নিম্ন বর্ণের, উচ্চ বর্ণের, মধ্য বর্ণের যারা আছে সকল বর্ণের সকলকে নিয়ে এবার হরিনাম করতে করতে গেল, মানে ভগবানের নাম স্তুতি করতে করতে গেল। গিয়ে যেইটা জগন্নাথ দেবের কাঠকে ধরছে, সবাই মিলে জগন্নাথ দেবের কাঠ অমৃতি ধরা দিয়েছে, দ্রুত চলে আসছে মন্দিরের সামনে। এবার মন্দিরের সামনে রেখে কাঠমিস্ত্রি আছে না তোমাদের পাড়ায়, তাদেরকে খবর দিল আর কি। খবর দেওয়ার পরে তারাকে বললো যে তোমরা এই 3টা কাঠ দিয়ে 3টা মূর্তি তৈরি করে দিবা, 3টা মূর্তি তৈরি করে দিবা, এই তোমাদের দায়িত্ব। ওরা প্রাণপণ চেষ্টা করলো, কেউ একটু হাতুড়ি দিয়ে একটা বাটালকে বা একটা কুঠারকে একটু মাত্র ছিদ্র করতে পারলো না। কাঠের কোনো কিছু হলো না, কাঠ যেভাবে আছে এইভাবেই আছে, কোনো মূর্তি তৈরি করার ব্যবস্থা নেই। ওদের কুড়াল বাঁকা হয়ে যায়, ওদের মানে যে অস্ত্রগুলো আছে, যেগুলো দিয়ে যে যন্ত্র দিয়ে কাজ করে, যন্ত্রগুলো ভাঙে যাচ্ছে, কাজ করতে পারতেছে না। এখন মিস্ত্রিরা বললো যে না, সূত্রধর, তারা বলছে যে না, আমরা পারতেছি না, রাজাকে বলল। তারপর দিন একজন বৃদ্ধ আসলো, হাতে কিছু যন্ত্রপাতি নিয়ে, বললো যে রাজা মশাই, আমি আপনার এই মূর্তি তৈরি করে দেবো। বলছে আপনি পারবেন? হ্যাঁ আমি পারবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এই মন্দিরের ভিতরে যাব, এই কাষ্ঠখণ্ডকে নিয়ে আমি তাদের মূর্তি তৈরি করব, আমার যতদিনই সময় লাগে এতদিন পর্যন্ত আমি ভিতরে থাকবো, আপনারা কেউ ভিতরে প্রবেশও করবেন না, আমাকে ডাকও দিবেন না, আপনারা কোনো চিন্তাও করবেন না। আমি মূর্তি তৈরি করে আমার সময় মতো আমি বেরিয়ে আসবো, তার আগে আপনারা কেউ দরজা খুলতে চেষ্টা করবেন না। সবাই রাজি হলো, ও ভেতরে চলে গেল। এবার কাঠুরিয়া প্রতিদিনই কাঠ কাটছে, ঠকঠক আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এখন রানী এবং রাজা প্রতিদিন মন্দিরের পাশে গিয়ে কান পাচ্ছে, কান পাতে দেখে হ্যাঁ ঠকঠক আওয়াজ হচ্ছে, তাহলে মূর্তি তৈরি হচ্ছে। রাজার মনে খুব আনন্দ। প্রতিদিন রাজা একবার যায়, কাঠের আওয়াজ পায়, হ্যাঁ, ওই যে যন্ত্র দিয়ে বাটাল কুড়াল দিয়ে বানাচ্ছে, আওয়াজ পায়, মনে কত আনন্দ, রানীরও মনে আনন্দ। এভাবে একদিন, দুদিন, 3 দিন, এভাবে 13 দিন চলে গেল। 14 দিবসে মানে 14 দিনের দিন রানী গেল, কান পাতলো, দেখলো যে আজকে কোনো আওয়াজ হচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করলো যে ব্যাপার কি, আজকে কোনো কাঠের আওয়াজ কি হচ্ছে, আমি সব দেখি, কোনো আওয়াজ হচ্ছে না। এখন কি করব? এখন রানী বলছে রাজাকে যে রাজা মশাই শোনেন, উনি তো বৃদ্ধ মানুষ, আরো আজকে 13 দিন পারে 14 দিন হয়ে গেল, হয়তো বা উনি অসুস্থ হয়ে পড়ছে, খাদ্যের অভাবে উনি হয়তো বা রোগ আক্রান্ত হয়ে গেছে, তুমি দরজাটা খোলো, খুলে দেখো ওর কি অবস্থা। রাজা বলছে এটা দরজা খোলা যাবে না, ওর শর্ত আছে, দরজা খোলা যাবে না, 21 দিন দরজা বন্ধ থাকবে, ও 21 দিন যাবত এই মূর্তি তৈরি করবে। এখন কি করা যায়? রানীর কথায় একেবারে না, রানী বলছেন না তুমি দরজা খোলো, ওনার যদি একটা দুরবস্থা হয়, খারাপ কিছু হয়, তাহলে সেটার জন্য আমরা দায়ী, কারণ আমরাই ওনাকে আমন্ত্রণ জানাইছি এই মূর্তি তৈরি করার জন্য।
তুমি দরজা খুলতে হবে। অগত্যা রাজা কি করবে, রানীকে সন্তুষ্ট করার জন্য দরজা খুললো। দরজা খুললো, দেখেছে ভিতরে প্রবেশ করে দেখেছে কাঠুরি আর নাই, মানে যিনি তৈরি করবে সেই মিস্ত্রি আর নাই, উনি নাই, ওই শিল্পী নাই। কি শিল্পী কোথায় গেল? শিল্পী তো নাই। এখন অর্ধ নির্মিত অবস্থায় তিনটা মূর্তি দেখা গেল, মানে অর্ধ নির্মিত, মানে হাত আছে একটু, চোখ এভাবে আছে খোলা, হ্যাঁ, পা অর্ধেক, এভাবে অর্ধ নির্মিত, বামন মানে বেটে ছোট ছোট, এরকম তিনটা মূর্তি দেখা গেল। এখন মূর্তি তো সম্পূর্ণ হয় নাই, অসম্পূর্ণ মূর্তি। এবার রাজার মনে অনেক কষ্ট, রাজা রাত্রে ঘুমাতে পারছে না। হঠাৎ রাত্রে স্বপ্নে আদেশ হলো, তুমি চিন্তা করবা না, তুমি চিন্তা করবে না, এটার একটা বিহিত ব্যবস্থা হবে। পরদিন আসলো নারদ মুনি, এসে বললো যে কি অবস্থা রাজা? বলছে যে আমার মনটা খারাপ, এই অবস্থা এইভাবে এখন অর্ধনির্মিত এই প্রভুদেরকে আমি এইভাবে দেখতে পাচ্ছি, আমার তো মনে শান্তি নাই, আমি তাদেরকে কিভাবে মন্দিরে সেবা পূজা দিব, ওই অর্ধনির্মিত অসম্পূর্ণ দেবতা। এবার নারদ তাকে সান্ত্বনা দিচ্ছে যে শোনো, এই মূর্তিতেই ভগবান তোমাদের পূজা নিবে, এটা আগেরই চিন্তা করা আছে, এটা আগেরই পরিকল্পনা, সুতরাং তুমি মন খারাপ করার কিছু নাই। এই অর্ধনির্মিত যেভাবে আছে অসম্পূর্ণ মূর্তি তোমার এই মন্দিরে, পুরী জগন্নাথ মন্দিরে হবে। তারা একজন জগন্নাথ, একজন বড় ভাই বলরাম, আর একজন ছোট বোন সুভদ্রা, এই তিনজন এই অর্ধ অসম্পূর্ণ মূর্তিতেই তারা এই কলিজীবকে উদ্ধারের জন্য তারা এই মূর্তি রূপে এখানে থাকবে, এখানে পূজিত হবে। প্রতিটি রথেই তারা উঠবে এবং তারা ভক্তদেরকে দর্শন করবে, ভক্তরাও জগন্নাথকে দর্শন করবে। আর যিনি কাঠের শিল্পী ছিলেন তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা, উনি স্বয়ং বিশ্বকর্মা। এই কারণে তোমরা শর্ত ভঙ্গ করেছ, এই কারণে বিশ্বকর্মা চলে গেছে, বিলীন হয়ে গেছে, বিশ্বকর্মার স্থানে চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। তার জন্য তোমরা কোনো চিন্তা করার দরকার নেই, উনি স্বয়ং বিশ্বকর্মা, ওনার খিদাও নাই, ওনার ঘুম নিদ্রাও নাই, ওনার জন্য তোমার চিন্তা করতে হবে না। তাহলে এবার কি হলো, এবার এই জগন্নাথ রূপে পূজা করা শুরু হলো।